আসসালামু আলাইকুম। আবার নতুন একটা ভিডিওতে আপনার স্বাগত। তো আজকে দেখাচ্ছি কি আপনারা একটা পুরনো হেডফোনকে কাজে লাগিয়ে একটা প্রফেশনাল মাইক্রোফোন তৈরি করবেন। তো এটা হচ্ছে আমার বর্তমানে বয়া M1 মাইক্রোফোন। তো আসলে এটা বর্তমানে প্রফেশনালভাবে আমি এটা কিনছি এবং ব্যবহার করি। আর এটা যদি বাংলাদেশ থেকে আপনি কিনতে যান তাহলে কিন্তু আপনাকে প্রায় 1500 থেকে 2000 টাকা পর্যন্ত ব্যয় করতে হবে। আর আমি যখন প্রথম ইউটিউবে আসি এবং আমি তখন কিন্তু আমার এরকম মাইক্রোফোন ছিল না, আমি ব্যবহার করতে পারতাম না। তখন আমি বুদ্ধি খাটিয়ে কাজ করলাম কি, যেহেতু হেডফোন দিয়ে আমরা কথা বলি, ব্যবহার করি, হেডফোনকে কাজে লাগে আমি একটা মাইক্রোফোন তৈরি করব এরকম অনেক লম্বা তার দিয়ে। তো আমার এই চ্যানেলের শেষের দিকে যে কিছু ওয়াজ দেখবেন যে ইসলামিক বয়ান, এগুলোর মধ্যে আপনারা লক্ষ্য করবেন যে আমি এরকম কিন্তু একটা হেডফোন তৈরি করে আমি ব্যবহার করছিলাম। কারণ কি, তখন আমার কাছে ওইরকম ইনভেস্ট করার মতো টাকা ছিল না, বা আমি যে একটা কাজে ব্যবহার করব সেই জন্য আমার অনেক সমস্যা ছিল, যার জন্য আমি ওই কাজটা করতে পারি নাই বা করি নাই। তখন এত কিছু বুঝতাম না। যাই হোক, তো আমি যেহেতু প্রথমে আমার চ্যানেলের মধ্যে আমি এরকম যে পদ্ধতিটা কাজে লাগাইছি, আপনারা চাইলে সে পদ্ধতিটা কাজে লাগাতে পারেন। অবশ্যই বর্তমানে এখনও এমনও লোকজন আছে বা এমনও ভাই ব্রাদার আছে যে তারা 1500-2000 টাকা খরচ করে একটা মাইক্রোফোন কিনবে, ব্যবহার করবে, তার পক্ষে তাদের দ্বারা সম্ভব না। কিন্তু তাদের অনেক শখ যে ইউটিউবে কাজ করবে এবং কম খরচে সারতে পারবে। আর আমি যে পদ্ধতিটা দেখাচ্ছি, এটা আমার তার লাগবে কিছু। আপনার এই তারের মধ্যে একটা হার্ড একটু সফট তার হলে ভালো হয়। আপনার সফট তার যদি 5 টাকা 6 টাকা গজ বাজারে কিনতে পাওয়া যাবে, ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের দোকান থেকে কিনতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার হয়তো 50 টাকা বা 40 টাকা এরকম টাকা লাগবে। এছাড়া কিন্তু আপনার সম্পূর্ণ ফ্রিতে কাজটা করতে হবে যদি আপনার তারটা থাকে। তো দেখেন, আমি আমার পুরনো এই যে মাইক্রোফোনটা, এটা পুরাই অকেজো, মানে একবারে আমার ব্যবহারের জন্য অকেজো হয়ে গেছে। কিন্তু আমি এখন এটা চেক করব যে আমার এটা ভালো কিনা। যদি আমার এখান থেকে ভালো না হয়, সেক্ষেত্রে আমি এটাকে এরকম খুলে এরকম করে নেব এবং এরকম করে আমি কাজে লাগাবো। আর অবশ্যই আপনারা মনে রাখবেন যেন আপনাদের যেই হেডফোনটা আপনারা ব্যবহার করেছেন অনেক স্পষ্ট ক্লিয়ার কথা বুঝেন এবং সেটা ব্র্যান্ডের হেডফোন, সেক্ষেত্রে আরও ভালো হয়। তো আমি আসলে একটা লোকাল হেডফোন এটা দিয়ে দেখাচ্ছি। তারপর এটা কিন্তু মাইক্রোফোনটা অনেক ভালো। যাই হোক, প্রথমে আমরা এটা কাটবো, মানে এটা খুলবো এবং কাটবো। দেখেন, আমি এটা খুলে নিলাম। আমার এই যে মাইক্রোফোনের দেখেন এই হেডফোনটার এখানে দেখেন, এটা খুবই ভালো একটা মাইক্রোফোন। এই মাইক্রোফোনটা আমার কোনো ব্যাটারির প্রয়োজন হবে না, জাস্ট আমি এটার সাথে এটাকে কানেকশন করে দিলে আমার এটা কানেকশন হয়ে যাবে এবং ফ্রিতে আমরা ব্যবহার করতে পারবো। এবং আপনারা যখনই এই মাইক্রোফোনটা ব্যবহার করবেন, যেটা ভালো কোয়ালিটি হয়, ভালো ব্র্যান্ড হয়, সেটা লক্ষ্য করে রাখবেন। তো আমি যাই হোক, প্রথমে আমি এটাকে কাটি, এখান থেকে আমি কেটে দিচ্ছি। দেখেন, আমি প্রথমে এটা কাটলাম, কারণ আমার এটা তারটা চেক করতে হবে। আপনারা চাইলে তারটা লাগাতেও পারেন, যদি তার না লাগান তাহলে সরাসরি এখান থেকে কানেকশানটা করে দিবেন। আর এখানে কানেকশান করার ক্ষেত্রে আপনারা প্রথমে এখানে 4টা কানেকশান দেখবেন, যে 1 2 3 4। তো আমরা কিন্তু এখানে 1 এবং 2 ব্যবহার করব না, আমরা জাস্ট 3 এবং 4 আমাদের মাইক্রোফোনের জন্য ব্যবহার করব। এবং হেডফোনের জন্য আমাদের যে ইয়ারফোন স্পিকার ক্ষেত্রে কিন্তু আমাদের 1 2 এবং 4 এটার প্রয়োজন। তো যাই হোক, এখন এটাকে আমি খুলে দিচ্ছি। তো এই জন্য আপনার একটা শোল্ডারিং আয়রন প্রয়োজন হবে। শোল্ডারিং আয়রন দিয়ে আপনারা এরকম তারটা খুলে নেবেন। খুলে নেওয়ার পর একটু ভাগ করে দিবেন, তারটা আলাদা আলাদা করে দিবেন। দেখেন, আমি আলাদা করে দিলাম। আমার এটা কিন্তু দেখেন, এই যে এই তিনটে হচ্ছে আমার স্পিকারের। তো আমার যেহেতু স্পিকারের কাজ না, আমি এই দুইটা বাদ দিয়ে দিলাম। দেন আমি এই দুইটাকে ধরলাম। এই দুইটাকে ধরার পর প্রথমে এটা ভিতরে মনে হচ্ছে আরও একটা তার আছে। এটার মধ্যে দেখেন 3টা তার, 5টা তার দেখাচ্ছে, অনেকগুলোর মধ্যে দেখবেন 4টা তার, মানে এখানে যে 4টা কানেকশন জন্য 4টা তারই আছে। তো আমি 2টা তারকে একটু ওয়েল্ডিং করলাম। দেন এবার আমি এটাকে চেক করব, মানে আমার এটা এখান থেকে যে 2টা তার, এই 2টা তার এখানে বরাবর ঠিক মতো আছে কি না। তো আমি মিটারের মাধ্যমে চেক করছি। প্রথমে আমি লালটাকে ধরলাম। লালটাকে ধরে আমি এটাকে সেট করব কোনটার সাথে লাগে। দেখেন, লালটা হচ্ছে আমার 4, তো আমার এখানে নাই এটা। তো এবার যেহেতু আমি 4 পাইছি, আবার আমি দেখি এখানে আমার 5। আমি দেখি এবার আমার এখানে দেখেন আমার এই 2টা। তো আমার এই 2টা খুবই সহজে বের হয়ে গেছে।
আর আপনারা দেখতে পারবেন যে লাল এবং অরেঞ্জ এই দুইটা কালারে আপনারা সিলেক্ট করবেন। আর অন্য যে তারগুলো আছে এগুলো আপনি বাদ দিয়ে দিবেন। তো আমি এই দুটো সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে এখানে আপনারা চাইলে এটার সাথে তারটার সাথে এটা জোড়া দিয়ে আপনারা সামনের দিকে আগাতে পারেন, অথবা চাইলে সরাসরি এটার সাথে কানেকশন করেও কাজটা করতে পারেন। তো আমি এটাকে আপনারা সিলেক্ট করার জন্য আমি আপনাদেরকে দেখালাম। তো এবার দেখেন আমি এটাই দিয়ে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারা দুইভাবে কাজটা করতে পারেন, একেবারে খুবই সহজে, আপনারা বুঝতে যাতে সহজ হয়। দেখেন আমার এখানে যে দুইটা তার, এই দুটো তারকে আমি ধরার পর এবার আমি এখানে এটাকে সিলেক্ট করলাম। কোনটা দেখেন 1 2 3 4। তো আমি 4 হচ্ছে আমার যেহেতু লাল, আমি লালটা লাগিয়ে দিচ্ছি। 4 লাল, আমি 4 লাল লাগিয়ে দিচ্ছি। এগুলো ওয়ার্ল্ডিং করার ক্ষেত্রে অবশ্যই আপনি মনে রাখবেন, যাতে একটা সাথে যেন আরেকটা কানেকশন না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা কাজ করবে না। দেখেন আমার এই সেটটা কাজটা শেষ। আমি পরে এটাকে গ্লু গাম দিয়ে জয়েন করে দেব। দেন দেখেন আমার এই যে লাইনটা, এটা শেষ মাথা, আমার এইটা ঘুরে এসে এটা হচ্ছে শেষ মাথা। এই যে শেষ মাথা দুইটা, এই দুইটাকে এবার আমি ব্যবহার করব। দেখলেন আমি দুইটা বাইর করলাম। দেন আমার এই যে এটার আমার সম্পূর্ণ কিছু দরকার নাই, জাস্ট আমি এখানে এই যে দেখেন প্লাস এবং মাইনাস দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট প্লাস এবং মাইনাস ব্যবহার করা হয়েছে। এই প্লাস এবং মাইনাস দুইটাকে আমি খুলে নেব, খুলে এই দুইটাকে কানেকশন করে নেব। দেখলেন আমার এটা কাজ শেষ। আমি এটাকে খুলে নিলাম, প্লাস এবং মাইনাস আমি জয়েন করে দেব। দেখেন আমার দুইটাই প্লাস এবং মাইনাস দুইটা আলাদা আছে। আমি এটাকে কাজ করে নিলাম। দেন এবার এটাকে আমি আমার এটা যেভাবে খুলেছি, আমি চাইলে এটাকেও এভাবে করে দিতে পারি, অথবা গ্লু গানের মাধ্যমে এটাকে আমি জয়েন করে দিতে পারি। তো আমি এটাকে এখানে লাগিয়ে নিচ্ছি। দেখেন আমি এটাকে এখানে লাগালাম। দেন আমি আবার এটাকেও এখানে লাগিয়ে দিচ্ছি। ব্যাস আমার এটা সম্পূর্ণ কাজ শেষ। যদি চান আপনারা এখানে একটু গ্লু গান দিয়ে দিতে পারেন, ব্যাস। আর এখানে আপনারা গ্লু গানের মাধ্যমে এটাকে গ্লু লাগিয়ে ড্রট করে দিবেন, যাতে এটুক পর্যন্ত, যাতে আপনার এটা কানেকশনটা পুরোপুরি মোবাইলের মধ্যে পায়। আর যদি আপনি এটা লাগান, সেক্ষেত্রে আপনার গ্লু গামের প্রয়োজন হবে না, আপনি জাস্ট এখানে লাগিয়ে টেপ লাগিয়ে নেবেন ভালো করে, তাহলে হবে। আমার যেহেতু এখন গ্লু গানটা নাই, আমি অত্যন্ত দুঃখিত, আপনাদের পুরোপুরি দেখাতে পাচ্ছি না। তো দেখেন একেবারে খুবই সহজে এবং পারফেক্টলিভাবে আমরা এটা কাজটা শেষ। এইভাবে কিন্তু আপনারাও ব্যবহার করতে পারেন ফ্রিতে তৈরি করে। আর একটা জিনিস লক্ষ্য রাখবেন, আপনি যখন এটা মোবাইলের মধ্যে লাগাবেন, ব্যবহার করবেন, তখন আপনি এটা টেস্ট করবেন। যখন এটা আপনার মাউথের কাছে রাখবেন, মুখের কাছে রাখবেন, কথা বলবেন, তখন একটু টেস্ট করে নেবেন যে ভয়েসটা ভালোভাবে হচ্ছে কিনা, পারফেক্টলিভাবে হচ্ছে কিনা। অনেক সময় দেখবেন যে আপনার এটা যদি পারফেক্টলি কানেকশন না পায়, সেক্ষেত্রে একটু হাম আসছে বা একটু আলাদা একটা শব্দ আসছে। তো এটা একটু যাচাই করে নেবেন। আর আপনাদের এই মাউথ স্পিকারটা যত উন্নত হবে, যত ভালো হবে, ততই আপনারা ভালো ভয়েস পাবেন। এবং এর সাথে কিন্তু তারটা যত আপনাদের ভালো হবে, তত আপনারা ভালো ভয়েস পাবেন। তো এই ছিল আজকের পর্যন্তই।
তারপর যদি আপনার বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের জন্য পর্যন্তই, পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম।